আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কিম জং উনের সঙ্গে সম্পর্ক কেমন জানালেন ট্রাম্প। ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে মন্তব্যে তেলের বাজারে অস্থিরতা। লেবাননে অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি তিনি বলেন, ধৈর্য ধীরে ধীরে ফুরিয়ে আসছে। আর এই সংক্ষিপ্ত মন্তব্যের পরপরই বিশ্ব তেলের বাজারে দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা শুরু হলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়, কারণ জ্বালানি খাতের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে পরিবহন, শিল্প উৎপাদন এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের ওপর। বিশ্লেষকরা বলছেন, তেলের বাজার অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্র। কোনো বড় রাজনৈতিক মন্তব্য, কূটনৈতিক অনিশ্চয়তা কিংবা সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হলেই বাজারে দ্রুত অস্থিরতা দেখা যায়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে আমদানি ব্যয় বাড়ে এবং এর প্রভাব ধীরে ধীরে সাধারণ পণ্যের দামেও পড়ে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে জ্বালানি বাজারে অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বাজারের প্রতিক্রিয়া সাময়িক হতে পারে, কারণ আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রায়ই রাজনৈতিক বক্তব্যের কারণে স্বল্পমেয়াদী ওঠানামা দেখা যায়। ইতোমধ্যে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বড় বড় জ্বালানি কোম্পানিগুলো ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতার জন্য জ্বালানি বাজারকে শান্ত রাখা জরুরি। অন্যদিকে সাধারণ মানুষ জ্বালানি ব্যয় বাড়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন। আন্তর্জাতিক কূটনীতির আলোচিত এক বিষয় আবারও সামনে এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মাধ্যমে। এক সাক্ষাৎকারে তিনি জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক এখনও ভালো ও সম্মানজনক রয়েছে। এই মন্তব্য প্রকাশের পরপরই বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যে সরাসরি বৈঠকগুলো হয়েছিল, সেগুলোকে অনেকেই ইতিহাসের গুরুত্বপূর্ণ কূটনীতিক মুহূর্ত হিসেবে দেখেন। বিশেষ করে দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে সরাসরি আলোচনাকে তখন অনেকেই ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করেছিলেন। ট্রাম্প তার বক্তব্যে ইঙ্গিত দেন, আলোচনার মাধ্যমেই কঠিন আন্তর্জাতিক সম্পর্ক সহজ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য মূলত ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখা যেতে পারে, কারণ বিশ্ব রাজনীতিতে ব্যক্তিগত সম্পর্ক এবং কূটনীতিক যোগাযোগ অনেক সময় বড় ধরনের উত্তেজনা কমাতে সাহায্য করে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, আলোচনার দরজা খোলা রাখা সবসময় ইতিবাচক, আবার কেউ বলছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুধু ব্যক্তিগত বোঝাপড়া নয়, বাস্তব নীতিগত পদক্ষেপও গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, বর্তমান বিশ্বে সামরিক উত্তেজনার বদলে সংলাপ ও কূটনীতিক যোগাযোগ বাড়ানো উচিত। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, ভবিষ্যতে যদি আবারও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, তাহলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বার্তা দিতে পারে। আন্তর্জাতিক কূটনীতিতে ব্যক্তিগত যোগাযোগ কতটা কার্যকর সেটি নিয়ে বিতর্ক থাকলেও আলোচনার গুরুত্ব যে কমছে না, সেটি স্পষ্ট। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে নতুন এক ঘোষণাকে কেন্দ্র করে। লেবানন সীমান্ত ঘেঁষা এলাকায় নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী। এই ঘোষণার পর আন্তর্জাতিক বিশ্লেষক, কূটনৈতিক এবং বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে এমনিতেই দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত, তাই এ ধরনের যে কোনো নতুন পরিকল্পনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দ্রুত গুরুত্ব পায়। সংশ্লিষ্ট পক্ষ বলছে, এটি তাদের উন্নয়ন ও অবকাঠামোগত পরিকল্পনার অংশ। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সীমান্তবর্তী অঞ্চলে নতুন বসতি স্থাপন ভবিষ্যতে আঞ্চলিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা বর্তমানে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ, কারণ এই অঞ্চলের যে কোনো পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, অর্থনীতি, বাণিজ্য এবং জ্বালানি বাজারেও প্রভাব ফেলে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ নিয়ে ভিন্নধর্মী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ উন্নয়নের সম্ভাবনা দেখছেন, আবার কেউ আঞ্চলিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন।
আন্তর্জাতিক কূটনৈতিকরা বলছেন আলোচনা ও সমঝোতার মাধ্যমে স্থিতিশীল সমাধান খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং পর্যটন খাত ইতিবাচকভাবে এগোতে পারে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতির দিকে নজর রাখছে এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। অনেকে বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কূটনৈতিক সংলাপ বাড়ানো এবং স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা। দর্শক বন্ধুরা, এই পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।